হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকের ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো হলো যে আপনাদের যদি আপনারা কোনো সিমের রেজিস্ট্রেশন চেঞ্জ করতে চান, সিমের আপনার রেজিস্ট্রেশন চেঞ্জ করতে চাইলে কীভাবে রেজিস্ট্রেশন চেঞ্জ করবেন। তো এক্ষেত্রে হলো আমি বাংলালিংক সিমের কিন্তু আমার যে সিমটি ছিল বাংলালিংক, সেটি আমি রেজিস্ট্রেশন চেঞ্জ করেছি। সেটি আমার বাবার নামে ছিল এবং সেটি আমার নামে রেজিস্ট্রেশন চেঞ্জ করেছি। তো সেটির অভিজ্ঞতা আজকে আপনাদের বলবো যে কীভাবে রেজিস্ট্রেশন চেঞ্জ করতে হয়। তো আপনাদের সিম রেজিস্ট্রেশন চেঞ্জ করার জন্য যার এনআইডি কার্ড থেকে আপনার যে সিমের রেজিস্ট্রেশন করা আছে তার এনআইডি কার্ড এবং তাকে সাথে নিতে হবে, তার ফিঙ্গারপ্রিন্ট প্রয়োজন পড়বে। এবং আপনার যে এনআইডি কার্ড আপনি নতুন করে আপনার নামে রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন, তো আপনার এনআইডি কার্ড এগুলো নিয়ে আপনি হলো যে সিমের কাস্টমার কেয়ার, এটা হলো বাংলালিংক হলে আমি বাংলালিংক করেছি, বাংলালিংকের কাস্টমার কেয়ারে গিয়েছিলাম। তো আপনার যে কোনো সিমের ক্ষেত্রে আপনি সেই সিমের আপনি কাস্টমার কেয়ারে চলে যাবেন আপনার নিকটস্থ। তো কাস্টমার কেয়ারে যাওয়ার পরে তাদেরকে বলবেন যে আপনি সিমের রেজিস্ট্রেশন চেঞ্জ করতে যাচ্ছেন, তারা আপনাদের সিমের রেজিস্ট্রেশন চেঞ্জ করে দিবে। তো সেক্ষেত্রে যার নামে রেজিস্ট্রেশন করা আছে তার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেওয়ার পরে এরপরে আপনার নামে পরবর্তীতে আপনার এনআইডি কার্ড দিয়ে আপনার সিমটি রেজিস্ট্রেশন তারা করে দিবে। তো এই ক্ষেত্রে আমার কাছ থেকে বাঙালিকে আমার 50 টাকা চার্জ নিয়েছিল আপনার রেজিস্ট্রেশন চেঞ্জ করতে। তো এভাবে হলো আপনারা বিকাশ যে কোনো সিমের রেজিস্ট্রেশন চেঞ্জ করতে পারেন। তো ভিডিওটি অবশ্যই আপনারা লাইক করে দিবেন। আর যারা নতুন আছেন, আমার চ্যানেল হলো SMS টেকনোলজি, ফেসবুক পেজ হলো SMS টেকনোলজি। তো অবশ্যই আপনারা ফেসবুক পেজটাকে ফলো করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।